একটা ছোট গ্রামে থাকত হরিচরণ নামের এক দরিদ্র কৃষক। তার জীবন ছিল কঠিন সংগ্রামের। জমি ছিল সামান্য, মাত্র 1 বিঘা। তাতেই সে ও তার পরিবার কোনোভাবে দিন কাটাত। তার পরিবারে ছিল স্ত্রী মনোরা, ছেলে রাজু ও ছোট মেয়ে মিতা। বছর ঘুরে এল বর্ষাকাল। হরিচরণ তার ছোট জমিতে ধান চাষের প্রস্তুতি নিল। কিন্তু সে বছর বৃষ্টি সময়মতো এলো না। মাটি ফেটে চৌচির, বীজ শুকিয়ে গেল। আশায় বুক বেঁধে সে আকাশের দিকে চেয়ে থাকত, আজ হয়তো বৃষ্টি হবে। কিন্তু আকাশ ছিল নিষ্ঠুর। দিন দিন সংসারের অবস্থা খারাপ হতে লাগল। বাজারে ধার করতে করতে সে প্রায় ঋণে ডুবে গেল। গ্রামের জমিদার রঘুনাথ তার কাছে এসে বলল, এই ঋণ যদি ফেরত না দিতে পারিস, জমিটাও বিক্রি করে দিতে হবে। হরিচরণ স্তব্ধ হয়ে গেল। তার কাছে জমিটুকুই সব, তার স্বপ্ন, তার জীবনের একমাত্র সম্বল। মনোরা তাকে বোঝাল, চেষ্টা করো হরি, হয়তো ঈশ্বর একটা পথ দেখাবেন। এরপর হরিচরণ সিদ্ধান্ত নেয় শহরে যাবে কিছু রোজগারের আশায়। সে স্ত্রীকে বলল, তোমরা ঠিকঠাক থাকো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। মনোরা চোখের জল চেপে বলল, শিগগির ফিরো। শহরে গিয়েও তার দিন কেটেছে কষ্টে। শুরুতে কোনো কাজ জুটেনি। পরে এক সবজি বাজারে ঠেলার কাজ পায়। দিনরাত খেটে সে টাকা জমাতে থাকে। অন্যদিকে গ্রামে মনোরা অনেক কষ্ট করে মুরগি পুষে ও পাটের ব্যাগ তৈরি করে সামান্য কিছু আয় করতে লাগল। 3 মাস পর হরিচরণ বাড়ি ফিরে আসে কিছু টাকা নিয়ে। জমিদারকে কিছু টাকা শোধ দেয় আর কিছু দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করে। এবার সে আবার ধান রোপণ করে, আর ঈশ্বর যেন তার প্রার্থনা শুনলেন। ভালো বৃষ্টি হলো সেই বছর। ফসল ভালো হলো, বাজারে ভালো দাম পেল। হরিচরণের মুখে হাসি ফিরল অনেক দিন পর। সে সব ঋণ শোধ করে দিল। আবার ছেলেমেয়ের পড়াশোনা শুরু করল। এখন হরিচরণ শুধু নিজের জমিতে নয়, আশেপাশের খালি জমিতেও চাষ করে। সে গ্রামের অন্য দরিদ্র কৃষকদের সাহায্য করে। তার গল্প এখন গ্রামের ছোট বড় সবাই জানে। সবাই বলে, হরি দা হার মানেনি। ঈশ্বর সাহসীদের সঙ্গেই থাকে।